وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا মুসলমান ভাই কিয়ামতের মাঠে আমার আল্লাহ আরো তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। এক নাম্বার হলো যাদেরকে আল্লাহ ভালো একটা দিল দিয়েছিলেন। দিল আমাদের ভিতরে আছে না নাই? কলব আছে না নাই? কলব আছে না নাই? আমার আল্লাহ আবার বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা আমার আল্লাহ স্পষ্ট করে বললেন যাদেরকে আমি আল্লাহ দিল দিয়েছিলাম ওই দিলটা দিয়ে ভালো কোনটা খারাপ কোনটা হালাল কোনটা হারাম কোনটা এটা অনুধাবন করার জন্য দিয়েছিলাম। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ দিল দেওয়ার পর যারা অনুধাবন করো নাই, আমি আল্লাহর দেওয়া দিলটাকে কলবটাকে তোমরা কাজে লাগাও নাই, এক কথায় এটা আমি আল্লাহ আমানত দিয়েছিলাম, আমানতের খেয়ানত তোমরা করলা। এক কথায় বান্দা শোনো, এই কলবটাকে তোমরা কাজে লাগাও নাই, কাজে না লাগানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে জ্বালাইব না। আউযুবিল্লাহ। দুই নাম্বার হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমাদের আল্লাহ আমাদের চক্ষু দিবেন কি দিবেন না? কার কার চক্ষু নাই একটু হাত তুলেন দাও। চোখ নাই কার কার? সবার আসেনি? দেখে কার কার আছে চোখ? চোখ সবার আসেনি? আপনারা আমরা শুনুনি আপনারা? ইয়া মাবুদাল্লাহ, ওয়াজ কোন জায়গা ধরলাম বা আল্লাহু আকবার। চোখ আসেনি আমরা? চোখ আছে। চোখ দিয়ে আল্লাহ কেন দিচ্ছেন? দেখার লাগে না? হালালটা দেখার লাগে নাকি হারামটা দেখার লাগে? বিবিরে দেখার লাগে না শালিরে দেখার লাগে? বউরা দেখার লাগে না সাসার করে বনে দেখার লাগে? না, এই চক্ষু আল্লাহ দিছেন হালাল হারাম বাচ্চা চলার লাগে। কথা কোন ঠিক না বেটি? এই চক্ষু আল্লাহ দিছেন আপনি হালাল জিনিসের দিকে নজর দিবেন, হালালটা দেখবেন, হারাম জিনিসের দিকে নজর দেওয়া যাবে না, আর হারামটা দেখাও যাবে না। যাদেরকে আল্লাহ চোখ দিলেন, আর এই চোখটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা আমানত আমাদেরকে আল্লাহ দিছেন না? কাজে যাদের চোখের দৃষ্টি শক্তি নাই তাদেরকে মানুষ কি হয় সমাজ কিলা হয়? খানা হয় না খানা? হ্যাঁ, এমনিতেই খানা। তারপরে যদি কোনো একটা মিষ্টি কই যায় আরো গালি বড় দেখো খানার ঘরে খানা দেখস না, হে তুই এমনিতেই খানা। আবার তারা হয় খানার ঘরে খানা তুই দেখস না, হে দেখবো কেমনি, হে তো এমনি খানা। কিন্তু ভাই ভালো করে শুনবেন, আপনাদের যাদের চক্ষু আছে আজকে বুঝতেছেন না যে চক্ষুর মর্মটা কেমন, কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা বুঝেন না, বুঝতেছে না। এই যে মোবাইল আল্লাহর বান্দারা পাইছে 24টা ঘন্টা এই চক্ষু দিয়া নর্তকীর নাচ দেখে কি দেখে না? কথা হয় না? এখানে গার্লফ্রেন্ডের ছবি দেখে কি দেখে না? মোবাইলে দেখে পাবজি গেম খেলে সব কিছু করে, কিন্তু যেই দিন এই চোখের পাওয়ার আপনার শেষ হয়ে যাবে ওই দিন দেখবেন কত দানে কত চাউল। কথা বলেন ঠিক না বেটে? বর্তমান সমাজে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক বাচ্চা আছে সে খানা খায় না, অনেক বাচ্চা আছে সে পড়তে চায় না, অনেক বাচ্চা আছে সে ঘুমাইতে চায় না। মা তখন কি বলে, বাবাই তখন কি বলে, বাচ্চারা খাওয়াইতে গেলে তাকে আগে মোবাইল দেও। কথা হয় না? কেন মোবাইল দিয়ে সে খানা খায়, শেষ পর্যন্ত তার চোখের সামনে মোবাইল ধরতে 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 তার চোখের পাওয়ার একেবারে লেস হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার হয় ও তো মোটা চশমায় গু লাগবো। কথা হয় না? কত মোটা ও তোমরা চশমায় গু লাগবো, মানে 5 মাইল দূর থেকে একবার 5 মাইল দাঁড়ো আনতো। সমস্যা কিটা? ওই তোমার মোবাইল দেখাইতে দেখাইতে চৌকে যে একটা এনার্জি আছিল বা পাওয়ার আছিল এটা শেষ হয়ে গেছে। কথা জুড়ে হয় না? চৌকের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কুদ্দুর যে একটা ফানি আছে না নাই? কথা হয় না? ফানি আছে না নাই? এই ফানি যুবক বাইরে দেখবেন মোবাইল দেখতে 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 চোখ জ্বলেনি। কথা হন চোখ জ্বলে, চোখ জ্বলতে জ্বলতে ফানি বেরোয় না? এই যে মোবাইল দেখতে চোখ জ্বলে,
চোখ জ্বলতে জ্বলতে পানি বের হইতে হইতে একটা পয়সা চোখের মধ্যে আর পানি দেখে না, তখন চোখে দেখে না গো, দাঁড় থেকে দেখে না, আতায় আতায় না, অল্প বয়সে অন্ধ হয়ে গেছে। মোবাইলে আপনারা দেখতেছেন না? হ্যাঁ, দেখেন বিভিন্ন খবরে আমরা পাই, ছোট বাচ্চা 8 বছর 9 বছর চোখের পাওয়ার শেষ হয়ে যায়। আপনাদের এলাকাতে আছে কিনা দেখবেন, 7 বছর 8 বছর বাচ্চা চোখ কি পাওয়ারই চশমা, এটা আমি লাগাইলে বুঝলাম আমার চোখ ভিতর থেকে ঠান্ডা বা খুললে, এরকম আছে না? নাই, এই অভিশাপ কইতে গেল। হ্যাঁ, কিছু কিছু আছে অন্য সিস্টেম হতে পারে, জন্মসূত্র হতে পারে, কিন্তু অধিকাংশই মোবাইলের কারণে। এর কারণে, মোবাইলের কারণে, এই ডিভাইসটার কারণে চোখের যদি আমাদের নষ্ট হয়ে গেছে, তখন দেখবা এই যে চোখের পানি বাহির হইছে, এখন দেখা যায় জাহান্নামের আলোচনা শুনলে, কবরের আযাবের ভয়ের আলোচনা শুনলে চোখ দিয়ে আর বাচ্চার পানি হয় না। খেলাই তো চাচা, তার তো চোখের পানি এমনিতে আগে শেষ হয়ে গেছে, কথা জোরে হয় না, চোখের পানি শেষ, এখন সে কাঁদলেও কাঁদতেই পারে না, কান্নার বাণী তার আসে না, কারণ চোখের ভিতর তার পানি নাই, আসে না? নাই। এজন্য চোখ এটা আমানত দিচ্ছেন আল্লাহ, এটা হালালটা দেখবেন, হারামটা দেখা যাবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কিন্তু আজকে আমরা দেখবেন কোরআনের তেলাওয়াত আমরা মোবাইলে, ভাই কোরআন আছে না? নাই। মোবাইলেও অনেক মানুষ মোবাইলে কোরআন তেলাওয়াত পড়তে সে রাজি না, কিন্তু ফুটবল খেল দেখতে, ক্রিকেট খেল দেখতে, এরপর নাচ গান দেখতে, যা কিছু আছে সব দেখতে সে রাজি, কিন্তু মোবাইলের মধ্যে ওয়াজ শুনতে, কোরআন তেলাওয়াত শুনতে, এরপর কোরআন তেলাওয়াত করতেও সে রাজি না। এই চোখ থাকবো, এই চোখ থাকবে। আপনাদের চক্ষু আছে, চক্ষুর মর্ম বুঝেন নাই। একটা ঘটনা বলি, জানি না এটা আপনারা দেখছেন কিনা, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল একটা ঘটনা। এটা আমাদের বাংলাদেশের না, অন্য একটা দেশের হবে। আমাদের দেশে বা গোটা বিশ্বে অন্ধ হাফেজ আছে না? নাই। কথা জোরে হয় না, মানে চোখ জন্মসূত্রে নাই, কিন্তু আল্লাহ তারা হাফেজ বানাইছে, আছে না? নাই। আছে না? নাই। হাফেজ বানাইছে, মানে পাশে একজন পরে সে শূন্য শূন্য হাফেজ হয়ে যায়। সাহায্য করে কে? আল্লাহ করতেছে। কেন জানেননি? কারণ তার চক্ষু অন্ধ, গুনার কোনো জিনিসের প্রতি সে দৃষ্টি দেয় নাই, এর জন্য তার সম্পূর্ণ কল্পটা একেবারে পরিষ্কার, গুনার কোনো আসরই নাই। সুবহানাল্লাহ। নাই, গুনার কোন আসন নাই। আর না হয় যে বাচ্চাটা চোখে দেখে সে পড়তে মুখস্থ করতে লাগে 7 বছর 5 বছর, কিন্তু যেই বান্দা চোখে দেখে না, তার মাত্র 2 বছর শেষ হয়ে যায়। পার্থক্য আছে না? নাই। অথচ আমাদের বুঝার দরকার ছিল যে চোখে দেখে তার পড়ার কথা ছিল 2 বছর শেষ করার কথা, আর যে অন্ধ তার লাগার কথা ছিল 4 বছর, কিন্তু দেখা যায় আল্লাহর কি মায়া, আল্লাহর কি দয়া, অন্ধ ব্যক্তির লাগে 2 বছর, আর যে চোখে দেখে তার লাগে 3 বছর। আছে না? নাই। আল্লাহর এক বান্দা অন্ধ হাফেজ একটা ইন্টারভিউতে গেছে, তাকে জিজ্ঞেস করলেন পরিচালক যে হাবিব সাহেব, আপনাকে তো আল্লাহ কোরআনের হাফেজ বানাইলেন, তো চোখ তো আপনার নাই, চোখ আছে কিন্তু চোখের জ্যোতি নাই, এই বিষয়ে কি আল্লাহর কাছে তোমার কোনো অভিযোগ আসেনি? হাবিব সাহেব ছোট্ট বাচ্চা অন্ধ, সে বলে কি জানেন? কয় না হুজুর, আল্লাহ আমাকে জন্মসূত্রে অন্ধ বানায় দুনিয়ায় পাঠাইছেন, আমি দুনিয়ার নাজ নিয়ামত সৌন্দর্য কিছুই আমি দেখতে পারি নাই, এই হিসাবে আল্লাহ কাছে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। নাই। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা এবার বলে, এর আল্লাহর বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহর কাছে দুনিয়াতে চোখের পাওয়ার চাই না। পরিচালক এবার আবার বলে, ওরে হাফেজ সাহেব শোনো, আল্লাহর কাছে কি দোয়া করা যায় না? আল্লাহ যেন তোমার চোখের পাওয়ারটা দুনিয়ায় ফেরত দিয়ে দেয়। হাবিব সাহেব বলে, ও বান্দা, না না, আল্লাহ আমার জন্মসূত্রে অন্ধ বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন, আমাকে আমার আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানাইলেন। সুবহানাল্লাহ কইবেন আপনারা? আমাকে আমার আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ বানাইলেন। কাজেই আল্লাহর বান্দা শোনো, আমার আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। ছোট্ট বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য
মিজানের পাল্লা কায়েম করবেন। আমার আল্লাহ যখন আমাকে নেবেন, আমাকে নেওয়ার পর আল্লাহ যখন আমার আমলনামা আল্লাহ হিসাব দিবেন, ওই সময় আমি আমার আল্লাহর কাছে একটা কথা বলতে চাই। ওই দিন আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে আমাকে আপনি চক্ষু দেন নাই, এর জন্য দুনিয়ার সুন্দর আমি দেখি নাই। আপনার নাজ নিয়ামত গুলা, পর্বত গুলা, আপনাকে আপনি যে দুনিয়াটাকে সুন্দর করে বানাইছেন, এই দুনিয়া তো আমি আল্লাহ আপনাকে আমাকে দেখতে দেন নাই। এর জন্য আল্লাহ তোমার কাছে আমি সন্তানের আবদার, আমাকে দুনিয়াতে মায়া করিয়া জন্মসূত্রে অন্ধ বানাইয়া কোরআনের হাফেজ বানাইছিলা। আজকে কিয়ামতের মাঠে তোমার কাছে আবদার, আমার এই দুইটা চক্ষু যেহেতু আপনি দুনিয়াতে দেন নাই, এর বদৌলতে আজকে কিয়ামতের মাঠে আমাকে আপনি আপনার শান্তির জায়গা জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। ছোট বাচ্চা হইতাছে, আমি দুনিয়ার চক্ষুর জুতি চাই না, চক্ষু চাই না। কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ দুনিয়ায় আমার দেখতে আপনি দেন নাই, আপনি এখন জান্নাতে আমারে দেয়া দিলেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ তার দিলের ভিতরে আশা, আর আমরার দিলের ভিতরে আশা কিটা? আমরার দিলের ভিতরে আশা হইলে গিয়া হুজুর দোয়া কইরন, বাচ্চাটার লাগি তো টাকা জমা দিয়েছে 15 লাখ টাকা, মানে হ্যাঁ তো আমেরিকা যাইতো, কিন্তু কোন মন্ত্রী তো খামসাম হন না, একটু দোয়া কইরন, ওটার দোয়া। হুজুর আমেরিকা লন্ডন যাইতো, একটু দোয়া কইরন। হ্যাঁ দোয়া তো করবো, ঠিক আছে, তবে হ্যাঁ হালাল তরিকায় গেলে দোয়া কবুল হয়, কথা হয় না, ঠিক না বেটি? আর আপনি যদি হারাম তরিকায় হারান আর হুজুরে আসলে তখন দোয়া কইরন, কবুল হইব। কারণ নিয়ত গন্ডগোল, কথা জোরে বলেন, ঠিক না বেটি? নিয়ত গন্ডগোল। এজন্য ভাই আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, সাবধান, চক্ষুর একটা দায়িত্ব আছে না নাই? কথা হয় না আপনারা? এই চক্ষু দিয়া বেগানা মহিলাদেরকে দেখা যাবে না, হারাম জিনিস দেখা যাবে না, অর্ধ উলঙ্গ নর্তকীর নাচ দেখা যাবে না, চাচার গরুর বোন, মামার গরুর বোন, উপার গরুর বোন, তালর গরুর বোন, আছে না নাই? কথা হয় না, আছে না নাই? এগুলার দেখা যাইব। পর্দা আছে না নাই? কথা হয় না, পর্দা আছে না নাই? এজন্য এটার হকটা আদায় করবেন। 3 নাম্বার, আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন কিনা? কান আছে না নাই? কান আছে। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন। কান, যার কানের শ্রবণ শক্তি নাই, হে বুঝে দুনিয়ার কি পরিমাণ কষ্ট। কথা জোরে হন না? তার পেটে অনেক খিদা লাগছে, হে নিজে কানে শুনেই না, বিবিরে বুঝাইতে পারেন না যে আমার হেঁটে খিদা লাগছে, খানি দেন। হে যদি একটা কয়, বিবি বুঝার একটা, কথা হয় না? তখন আছে না, গরমে যদি 2 জন যদি একই সিস্টেমের হয়, মানে 2 জনের খানের আওয়াজ নাই, বুঝাইতে পারবো কেউ? কেউ কিলা কিলি করে 2 জনই শেষ, কেউ সেটা বুঝতো না। আমরা দেশের কিছু মানুষ আছে না, খানের আওয়াজ নাই, মানুষ কি তা হয় খাল্লা বা বয়রা বা বদির, কয় কি কয় না বলে? কিন্তু ভাই এটার শক্তি যতদিন তোমার আছে, গরের ভিতরে তোমার দামও আছে। আর এই কানের শক্তি নাই, গরের ভিতরে সাইরানার দামও তোমার নাই। ফুতে হইব দূর মে ই বেটা আস্তে আস্তে হাল্লা মানুষটা ঘর আইলে খালি বের 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 করে, ই হাত ঠাল মানুষ। এই যে ভয় আসুক তোমার গালি দিলে তুমি বুঝছো না কিচ্ছু? হ্যাঁ, বউ তোমার গাইলা, বুয়ার বউ তোমার জহরের, কিন্তু তুমি তো খানা শোনো না, চাচা কিচ্ছু বুঝো না, কাদের অশান্তি না, অশান্তি। এজন্য আল্লাহ কান দিছেন, কানের হক আদায় করেন। এই কানের ভিতরে 2টা গুড়া ঢুকাইয়া যা দেশ নাইস আছে আর গান বাজার সব কানের ভিতরে ঢুকাইয়া একবার কলবের মধ্যে গাতি লাইছে, আছে না নাই? হ্যাঁ আছে না নাই? কলবের মধ্যে গাতিয়া লাইছে না ভাই, এটা কান আল্লাহ দিছেন, এটা একটা আমানত, এটা একটা আমানত দিছেন। এইটাতে কি শুনবেন? কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহর জিকির শুনবেন, তাসবিহ শুনবেন, মার আওয়াজ শুনবেন, বিবির কথা শুনবেন। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? বললাম 3টা, যারা কলব দিছেন আল্লাহ, কলবের আমানতের খেয়ানত করবে। চক্ষু দিছেন আল্লাহ, চক্ষুর আমানতের খেয়ানত করবে। কান দিলেন আল্লাহ, এই কানের আমানতের খেয়ানত যারা করবে, আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি আল্লাহ অনেক জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরব। কেন?
যাদেরকে আমি আল্লাহ কলব দিছিলাম, কলবের আমানতের খেয়ানত করেছে। আমি আল্লাহ চক্ষু দিছিলাম, আমি আল্লাহ কান দিছিলাম, কানের আমানতের খেয়ানত করলো, চক্ষুর আমানতের খেয়ানত করলো। এই 3 গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন। নাউজুবিল্লাহ বলবেন আপনারা। কাজে সাবধান, যাদের কান আছে, কানের শ্রবণ শক্তি আছে, এখনো সময় আছে, এটার হকটা আদায় করেন। যাদের চক্ষু আছে, এখনো সময় আছে, চক্ষুর হকটা আদায় করেন। যাদের দিল আছে, দিলটা তরুতাজা আছে, এখনো সময় আছে। আল্লাহকে চিনেন, কোরআনকে চিনেন, মাদ্রাসা চিনেন, আল্লাহর নাজ নেমত চিনেন, উলামায়ে কেরামকে চিনেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে আল্লাহ, মরার পরও আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি আপনার আর মনে চায় যে হুজুর কিতা আপনি হই, টেকা তো অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির কিচ্ছুর অভাব নাই, আমার বাচ্চা কাচ্চা অনেক টেকাওয়ালা, আমি নিজেও টেকাওয়ালা, হুজুর ইতা চিন্তা করে হরমুনে আগে দুনিয়ায় কিছু খামাই লই, বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা সিলেট শহর যা কিছু আছে একবারে সব খামাই লাই হুজুর। এরপরে দেখা যায় মানে মসজিদ কোন দিক দিয়ে পড়ছে আর কোরআন কোন দিক দিয়ে নাজিল করছেন আর ওয়াজই হুবি দিনা হসপিটাল হইতাছে, এই সময় একটু চিন্তা ভাবনা করবো না। এই সময় চিন্তা করলে খামাই দেবো মসজিদ ফসমিদি না ফুবি দি, ওয়াজ ফুবি না ফসমি দি, কোরআন আল্লাহ ফুবি দিনা মাইছুন না ফসমি দিনা মাইছুন। ওই সময় চিন্তা করলে কাম হবে? বিন্দু পরিমাণ কাম হবে না, কিছুই কাম হবে না। এদেরকে আল্লাহ কই জ্বালাইবো ভাই? জাহান্নামে জ্বালাইবো। আচ্ছা জাহান্নামের শাস্তি সম্পর্কে আপনারা জানেন কি পরিমাণ শাস্তি আছে? আল্লাহ বলতেছেন وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم। আমার আল্লাহ বারা বললেন, এ বান্দা ভালো করে শোনো, ওই দুনিয়াতে যারা জাহান্নামী হবে, জাহান্নামী হইয়া যাদের মরণ হবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে আমি আল্লাহ আল্লাহর আরশে আজিমের বাম সাইডে দিয়ে আল্লাহ দাঁড় করাইবেন। না আউযুবিল্লাহ। আপনার আর মনোযোগ আসেনি? মনোযোগ যদি না থাকে তাহলে তো আর আগায় লাভ নেই। মনোযোগ আপনারা আসেনি? কিয়ামতের মাঠে আমার আল্লাহ যাদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন, ভালো করে শুনেন, ভালো করে দিকে তাকান, যাদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন তাদেরকে আল্লাহ বাম দিকে রাখবেন আর আজিমের বাম সাইডে। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ বলে, রে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ যাদেরকে জাহান্নামে জ্বালাইবো তাদেরকে আমি আল্লাহ আমার আরশে আজিমের বাম সাইডে দিয়ে রাখবো। জাহান্নামের শাস্তি কেমন হবে রে বান্দা শোনো, আমার আল্লাহ এবার বলেন ফি সামুমি ওয়া হামিম। যাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে তাদেরকে তারা কোন জায়গা থাকবে? ফি সামুমি ওয়া হামিম, একেবারে গাঢ় অন্ধকার ধোঁয়া এবং অন্ধকার, গাঢ় অন্ধকার উত্তপ্ত পানির মতো থাকবে তারা। নাউজুবিল্লাহ জোরে বলেন। জাহান্নামে যারা জ্বলবে তাদেরকে আল্লাহ রাখবেন ফি সামুমি ওয়া হামিম, উত্তপ্ত বায়ু আর ফুটন্ত পানিতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, গাঢ় অন্ধকার ধোঁয়া, লা বারিদিন ওয়ালা কারীম। এ বান্দা আমার আল্লাহ তোমাকে যে জাহান্নামে দিবে ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। এই জাহান্নামে কোনো ঠান্ডা নাই, কোনো আরাম নাই। নাউজুবিল্লাহ নাই। জাহান্নামে এমন জায়গায় আল্লাহ রাখবেন শুধু গাঢ় অন্ধকার ধোঁয়া, ধোঁয়া উত্তপ্ত
উত্তপ্ত বায়ু আর গরম ফুটন্ত পানি, যেখানে কোনো ঠান্ডাও নাই, কোনো আরামও নাই। আল্লাহ এরপরে বলতেছেন এই শাস্তি আল্লাহ তাদেরকে কেন দিবেন? আল্লাহ বলতেছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুত্রাফিন, ইতিপূর্বে মানে তারা দুনিয়ায় বড় আরাম আয়েশের মধ্যে আছে। সূরাতুল ওয়াকিয়ার আয়াত বালকেরা বুঝেন। আপনারা যারা টাকাওয়ালা আছেন মেহেরবানি কইরা আল্লাহ তাদেরকে জাহান্নামের উত্তপ্ত পানিতে বায়ুতে গাঢ় অন্ধকারে পালাইয়া ফুরবেন, জ্বালাইবেন কেন? আল্লাহ বলতেছেন ওয়াকা ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুত্রাফিন, ইতিপূর্বে তারা তো দুনিয়ায় তারা প্রচুর আরামের মধ্যে ছিল। এরকম আরামের মধ্যে মানুষ আছে না নাই? এক কথায় আরামের মধ্যে তো আছে, আরামের মধ্যে তাকিয়া আল্লাহকে ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, রোজা ভুলে গেছে। এক কথায় সে আল্লাহ এবং আল্লাহর বিধানের সাথে তার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর বিধানের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, কি বলেন মরার পরে জান্নাতে যাইবেন না জাহান্নামে চলবেন? কথা জোরে বলেন না কেন? মরার পরে কোথায় চলবেন? জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো রাস্তা নাই। এরপরে আল্লাহ বলেছেন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। এ মুসলমান ভাই, আমার আল্লাহ এবার স্পষ্ট করে বললেন তারা তো আরাম আয়েশের মধ্যে ছিল, ঠিক আছে, কিন্তু রে বান্দা শোনো, আরাম আয়েশের মধ্যে তাকিয়ে তারা অতি বড় পাপ কর্ম তারা করত। নাউজুবিল্লাহ নাই। আল্লাহ বলতেছেন আরাম আয়েশে দুনিয়াতে আসিল, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, সব আছে, এগুলা থাকার পরেও সে গুরুতর পাপে লিপ্ত থাকতো। এরকম পাপের মধ্যে লিপ্ত থাকা মানুষ আছে না নাই আমাদের সমাজে? 3 নাম্বার আল্লাহ বলতেছেন ওয়া কানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনা আল-আউওয়ালুন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাত ইয়াউমিন মা'লুম। তারা বলতো যে আমরা কি মরিছি মুগিনি, মরার পরে তো আমরা আড্ডি গোশত মাংস সব মাটি খাই লিব, এরপরে কি আল্লাহ আমরা তুলবানি? আল্লাহর নবীকে আল্লাহ বলেন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাত ইয়াউমিন মা'লুম। ও পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন শুধু তুই না বেটা, তোর দাদা যে মারা গেছে, তোর 14 গোষ্ঠী যে মারা গেছে, তোর পরের পর তোর পরের পর উপর যারা মারা গেছে সবাইকে আমি আল্লাহ লামাজমুউনা ইলা মিকাত ইয়াউমিন মা'লুম, নির্দিষ্ট একটা জায়গায় আমি আল্লাহ সবাইকে এক জায়গায় দাঁড় করাইব। আল্লাহু আকবার, জোরে বলেন। আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ বলেছেন যে তাদেরকে আপনি বলে দেন, তারা বলে আমার মরণই আমি মরমুনি, আর আমি যদি মরিও যাই তারপরও আমারে আল্লাহ কেমনে তুলবেন? কারণ হলো আমার হাড্ডি পচে যাবে, আমার গোশত পচে যাবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তখন বলবেন যে না, এই চিন্তা তুমি করিও না, তোমারও তুলবো। আচ্ছা আমরা কিয়ামতের মাঠে উঠবো নি ভাই? আমাদেরকে আল্লাহ তুলবেন নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনারা কথা হয় রোদ খাইতেছেন আর আমরা তো ঠান্ডা খাইতেছি, তারপরে কথা হয় না আপনারা, বুঝলাম না। ফিল তো পুরাপুরি গরম, গরম না গরম। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে তুলবেন তো? আল্লাহ নিজে বলতেছেন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাত ইয়াউমিন মা'লুম। আল্লাহ বলতেছেন নিজে, নবী আপনি তাদেরকে বলেন আমি সবাইকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় আমি তাদেরকে তুলবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা আপনারা কিয়ামতের মাঠে উঠবা, আমরা সাথে উঠতানি নাকি গাঞ্জা করে মদ কুর এর সাথে উঠতা আপনারা? আপনারা এই ছোট বাচ্চা কথা বন্ধ করো। আর হে মাতে হে আবার মুরব্বী দেয়, ও মুরব্বী বন্ধ নিজে মাতে আবার হ্যাঁ হচ্ছে। আপনারা কিয়ামতের মাঠে উঠবা তো ইনশাআল্লাহ? আমরা সাথে উঠতানি কিয়ামতের মাঠে?
হুজুরের সাথে উঠতানি কিয়ামতের মাঠে উড়ার নিয়ত আসেনি নাকি ওই যারা সেলিব্রিটি ইহুদি খ্রিস্টান নাসারা ইহুদি যারা আছে এর সাথে উঠতা কথা হয় না আপনারা দেখি খে উঠতা আলিমুল আমার সাথে কিয়ামতের মাঠে হাসা হইলেন আপনারা মানে আলিমুল উনারা হন না আপনার দিকে এত কষ্ট আমার তেরা বেলা কষ্ট দিয়েছে শ্রোতা যদি কিছু মাতে বক্তার আরাম লাগে কিয়ামতের মাঠে আপনারা আলিমুল আমার সাথে উঠছেন ইনশাআল্লাহ সবাই পাক্কা নিয়ত আছে তো হাত নামাই তাহলে যদি উঠতে চান আলিমুল আমার সাথে আপনারা কিয়ামতের মাঠে উঠবা তাহলে আমি আপনাদের কাছে একটা আবদার করব আমাদের মাদ্রাসায় কিছু বেঞ্চ দরকার একটা বেঞ্চ কয়টা হবে এক জোড়া